সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ব্লগটা যেই দিনের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে বোধহয় সম্ভবত এখন 8টা বেজে 15 বা 20 মিনিট হয়তো হবে, কারণ শ্রীহানের বাবা এইমাত্র বেরোলো। তারপর শ্রীহানও ঘুম থেকে উঠলো। এই যে এখন চলে এসেছি বিছানা গোছাতে। এখানকার আবহাওয়াটা এমনই, সারা বছরই মনে হয় জানি এই কম্বলগুলোকে হয়তো আমাদের ব্যবহার করতেই হবে। আমার ফোনে অ্যালার্ম দেওয়া থাকে সকাল 7:30টার, তো তখন আমি ঘুম থেকে উঠি। তারপরে শ্রীহানের বাবাকে ঝটপট ব্রেকফাস্ট রেডি করে দিই। ওর বাবা তো খেয়ে দিয়ে বেরিয়ে যায়। আর কোনো দিন তো শ্রীহান আমার সাথেই উঠে পড়ে। খুব কম দিন এমন হয় জানেন যে আমি উঠি, তার অনেকক্ষণ পর হয়তো ও ওঠে। যখনই আমি উঠবো অমনি আমার সাথেই ছেলেটা উঠে পড়বে। আর সকাল থেকেই শুরু হয়ে যায় তার হাজারটা বায়না। তার সাথে সাথে আমারও নানান কাজ শুরু হয়ে যায়। 2-3 দিন ধরে ভেবে যাচ্ছি বিছানার চাদরটাকে ওঠাবো, কিন্তু তার হয়েই উঠছে না। আসলে রোদটা তো এখানে এখন খুবই কম, সারাদিন প্রায় বৃষ্টি হয় বলেই চলে। তো আজ সকালে দেখছি হালকা করে একটু রোদ উঠেছে। চাদরটা ওই জন্য তুলে দিলাম, ঝটপট করে কেচে এটিকে আগে ছাদে মেলে আসবো। নয়তো এই ব্যালকনির দিকটাতে মেললে গোটা চাদরটাতেই না পুরো জায়গাটা একদম নিয়ে নেবে। তখন আবার বাকি জামা কাপড়গুলো মেলবার জন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। বৃষ্টি না হলে তো ঠিক আছে, ছাদটাতে মেলা যায়, কিন্তু বৃষ্টি হলেই তখন হয়ে যায় অসুবিধেটা। হালকা কালারের চাদর পাতলে বিছানা তো দেখতে ভালো লাগে, কিন্তু কি বলুন তো, ঘরে বাচ্চা কাচ্চা থাকলে না এই হালকা রঙের চাদরগুলো পাততে কেমন যেন মনে একটা দোনো মনে হয়। বাচ্চা মানুষ কখন কিছু নিয়ে সেখানে যদি ফেলে টেলে দেয়, তাহলে চাদরটা তো ব্যাস হয়ে গেল, দেখতে একেবারেই বাজে হয়ে যাবে। আর এই কটন চাদরগুলো তো ডলে ডলে আর ওঠানো যায় না, তাহলে রঙটা সেখান থেকে ফেড হওয়া শুরু করবে। ওই জন্য চাদরের নিচে একটা ওই প্লাস্টিকের শিট পেতেও রাখি। যদিও বা জল টল পড়ে সেটাতে হয়তো আর অসুবিধা হয় না, কিন্তু চাদরটার উপরে যদি ডাইরেক্ট কিছু ফেলে দেয় তাহলে তো আর কিছু করারই নেই। আর এগুলোকে কতদিনই বা বাক্সবন্দি করে রাখবো, ওই জন্য আজকে পেতেই ফেললাম। যা হবে পরে দেখা যাবে। আর পুরনো জিনিস না গেলে তো আর নতুন জিনিস পাওয়া যায় না। চলুন, বিছানার চাদর, বালিশের কভার সবটাই খুলে নিয়েছি। এগুলোকে এখন বাথরুমের এক কোনায় রেখে দিচ্ছি। গিয়ে আগে ছেলেটাকে একটু ফ্রেশ করে আসি, তারপর এগুলো এসে আবার ভিজিয়ে ফেলবো। ব্যালকনিটার অবস্থা দেখেছেন? কাল রাতে এখানে বোধহয় বিড়াল টিড়াল এসছিল। সকালবেলাতে উঠে দরজাটা যেই খুলেছি, দেখছি এরকম গোটা মাটি ব্যালকনি জুড়ে ছড়িয়ে রয়েছে। কি অবস্থা বলুন দেখি। চলুন, সকালের একটা বড় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো। আসলে ঘরে যখন ও আমার সাথে একা থাকবে তখন কিন্তু দিব্যি ছোটাছুটি করে হলেও খেয়ে নেয়, কিন্তু যখনই দেখবে কেউ এসছে বা বিশেষ করে ওর বাবা এসছে, তখনই ওর দুষ্টুমিটা আরও দ্বিগুণ হয়ে যায়। ঘর ঝাড় দেওয়ার জন্য প্লাস্টিকের যে ঝাঁটাটা ছিল সেটাই কিছুদিন হয়েছে ভেঙে গেছে। তো শ্রীহানের বাবাকে বলেছিলাম যে আর একটা প্লাস্টিকের ঝাঁটা এনে দেওয়ার জন্য, তো ওর বাবা প্লাস্টিকের ঝাঁটা পায়নি, ওই জন্য এই ফুল ঝাড়ুগুলো এনেছে। আর এই ফুল ঝাড়ুগুলো দিয়ে না এখন আর ঘর ঝাড় দিতে একদমই ভালো লাগে না। যত না ঘরের নোংরা হয় তার থেকে বেশি ঝাঁটার নোংরা গোটা ঘরে ছড়িয়ে থাকে। আর নিচটা যেহেতু সাদা টাইলস, আর এর উপর যতই ঝাড় দিই না কেন সেই ছোট্ট ছোট্ট ফুলগুলো কিন্তু 2-1টা করে ছড়িয়েও থাকে। যদিও বা এখানে প্রত্যেক দিন ঘর মোছার প্রয়োজন হয় না, কিন্তু এই ঝাঁটাটা আনার পর থেকে প্রতিদিন ঘর মোছাটা এখন মাস্ট হয়ে গেছে। কারণ ফুলগুলো পড়ে গোটা ঘর এত নোংরা হয়, নিজেরই ভীষণ খারাপ লাগে। তার উপর ছেলেটাও ছোট, তাই আর কি এখন প্রত্যেক দিন ঘরটাকে মুছে ফেলি। চলুন, চাদর, বালিশের কভার সব কাঁচা হয়ে গেছে। রোদটা থাকতে থাকতে ছাদটাতে মেলে দিয়ে আসি, নয়তো বৃষ্টি নামলে আরেক মুশকিল। কাল রাতে না ভেবেই রেখেছিলাম যে সকালবেলায় আজকে চায়ের সাথে এই ভেজে রাখা চিড়েটা খাবো। তো সেই মতো রাতেই ভেজে রেখে দিয়েছিলাম। নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম 1 কাপ দুধ চা, 2টো ম্যারি বিস্কুট, ব্যাস ব্রেকফাস্ট রেডি। নেলস কেটে দিলাম। পায়েরই তো হাতে নেই, তো হাতে খেয়ে দিয়েছো। হাতে নেই, হাতে নেই, পায়েই তো হয়েছে, হাতে নখ নেই তো। না, তুমি তো খেয়ে নিয়েছো সব কামড়ে কামড়ে, একটাও তো নখ আর বেঁচে নেই। সব দেখি, মাথাটা ওঠাও। কেটে দিয়েছি, আর নেই আর নেই আর নেই, সব কেটে দিয়েছি। দাও এবার এই পায়েরটা দাও, তুমি ঠিক করে বসো। তুমি সব নখগুলোকে খেয়ে খেয়ে এমন করে দিয়েছো, হাতে তো নখগুলো নেই। পায়েরগুলো অতটা খাওয়া যায় না, তাই ওরকম করিস না।
আর নড়িস না, দেখেছিস তো, নড়ছিস তো, তাহলে কেটে যাবে তো। এবার আজ মঙ্গলবার, রান্নাবান্না নিরামিষ হবে। তো সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ছোলার ডাল। তো ডালটা দিয়ে বড়া করব, বড়া করে দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা ঝোল বানাবো। ডালটাকে ওই জন্য এখন থেকে পেস্ট করে রেখে দিচ্ছি। যা মেঘ করেছে, এরপর বৃষ্টি যা জোরে নামবে, কারেন্টটা চলে যায়, দিয়ে তখন আর করা যায় না। আর এই সমস্ত এই ডাল বাটা মিক্সি ছাড়া শিলের মধ্যে বাটতে কত সময় লাগে বলুন দেখি। ডালটা দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, ব্যাস। এটা দিয়ে এবার পেস্টটা বানিয়ে নেব। এটাকে পেস্ট করে নেব, তাহলে রেডি। এখন প্রত্যেক দিন জানেন তো ওই একই টাইম ধরে লাইটটা চলে যাচ্ছে। যখনই রান্না করতে আসবো তখনই দেখছি এই লাইট আর থাকছে না। ওই জন্য স্নান করতে যাওয়ার আগে আর এই লাইটটা যাওয়ার আগে এই মশলা বাটা, ডাল বাটা, যেগুলো আর কি মিক্সিতে কাজ থাকে, সেই কাজগুলোকে করে রাখি। ওই জন্য ঘুম থেকে ওঠার পরেই আগে মাথায় ঘুরতে থাকে আজকে কি রান্না বান্না করা হবে। সেই মতো মশলাপাতি যদি বাটাবাটি থাকে, সেগুলোকে আগে থেকে একটুখানি জলে ভিজিয়ে রাখি, তাহলে না খুব তাড়াতাড়ি মিক্সিতে দেখেছি খুব সুন্দর পেস্ট হয়ে যায়। যেই দিনগুলোতে আর কি রান্নাবান্নার খুব একটা ঝামেলা রাখি না, একদম একটা বা দুটো পদ এরকম রান্না হয়, সেই দিনগুলোতে আর কি মাথায় শ্যাম্পু দিই, পায়খানা বাথরুম এগুলো পরিষ্কার করে আসি। কারণ একটা দিকে সময় যদি কম লাগে, আর একটা দিকে তো এই সময়গুলো দিতেই হবে, তাই না বলুন। আজকে এই যে ছোলার ডালের বড়া করে রেখেছিলাম, বড়াগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই নিরামিষ ঝোলগুলোতে দেখবেন যদি একটুখানি ফোড়নে হিং দেওয়া হয়, তাহলে কিন্তু গন্ধটাও ভীষণ আলাদা হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিলাম বড়াগুলোকে। এটাকে এখন আর ঢাকবো না, ঝোলটাকে বেশ ভালো মতোই ফুটিয়ে নিয়েছিলাম, আর আলুটাও গলে গেছে। ওই না ঢাকা অবস্থাতেই 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, ব্যাস। এর সাথে আর কি বানাবো ভাবছি। একটা তরকারিতেই তো আর হবে না, একটা ভাজা বানাতেই হবে। ঘরে সবজিপাতিও এ সপ্তাহে আর নেই বললেই চলে। শ্রীহানের বাবা আসলে দেখি আজ বিকেলে বা কাল যদি সময় হয় একবার বাজারে যাব। ঘরে ছিল কয়েকটা বিট, তো বিটগুলোকেই বের করে নিলাম। এটাকে এখন গ্রেটারে গ্রেট করে নেব। এদিকে দেখুন এই ঝোলটাও কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে। একটা মশলা বানিয়ে রেখেছিলাম, শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, খানিকটা জিরে, ধনে আর গোটা গরম মশলা। তো সেটাকেই শিলে বেটে নিয়েছি, আর ওপর থেকে এটা দিয়ে দিলাম। এটাতে কিন্তু এই তরকারির স্বাদটা আরও অন্যরকম হয়ে যাবে। ব্যাস, এটাকে ঢেকে নিয়েছি। এবার না একটু পরে ফুটলেই নামিয়ে দেব। আজকের বিটটা দেখুন কড়াইতে দেওয়ার সাথে সাথে এত পরিমাণ জল ছাড়ছে, কেন কি জানি, কোনো জলা জায়গাকার বিট কিনা। এতদিন আমি বিটটাকে ভেজেছি, তবে কোনো দিন কিন্তু এরকম হয়নি। আজ প্রথম যে বিট ভাজতে গিয়ে এত পরিমাণ জল ছাড়ছে। তো যাই হোক, ওটা হোক ওদিকে। আর সাথে ভেজে নিয়েছি কয়েকটা পাঁপড়। এই নিরামিষ দিনগুলোতে দেখবেন তরকারি পাতি যাই থাকুক না কেন, সাথে যদি একটু পাঁপড় ভাজা থাকে, তাহলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কাজের রুটিন একটার পর একটার তো সাজানোই থাকে। আর তারপর যতক্ষণ না দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট হয়, ততক্ষণ দেখবেন কাজের চাপটা যেন মাথা থেকে হালকাই হয় না। এই যে এখন সমস্ত কিছু কাজ হয়ে গেছে, এদিকে জামা কাপড়গুলোকেও তুলে নিয়ে আসলাম। এগুলোকে এখন গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো। ওদিকে ছেলেকেও খাবার খাওয়ানো হয়ে গেছে। এখন শুধু শ্রীহানের বাবার আসার অপেক্ষা। ওর বাবা এলে দুজনে বসে একসাথে খাবার দাবার খাবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মনে হয় যেন গোটা দিনে 4 ভাগে 3 ভাগ কাজ এখন কমপ্লিট হলো, আর বাকি পড়ে রইল 1 ভাগ, সেটুকু রাতের জন্য তোলা থাকলো। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।